হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, মানুষ যখন মারা যায়, যখন তাকে গোসল করার জন্য হাতের উপর তোলা হয়, তাকে বিদায় তোলা হয়, গোসল করার জন্য হাতের উপর তোলা হয়, তখন ওই মৃত ব্যক্তি কি বলে? তখন ওই মৃত ব্যক্তি বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি দুনিয়াতে তোমাদেরকে অনেক মহব্বত করতাম, আদর করতাম। যখন আমার জীবনের শেষ মুহূর্ত চলে আসবে, যখন আমার এই দেহ থেকে আজরাইল আলাইহিস সালাম আমার জান বের করে ফেলল, এই আমার জান বের করার কারণে আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে, আমার শরীর বিষের টুকরা হয়ে গেছে। হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা যারা আমাকে গোসল দিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাকে বেশি গরম পানি দিও না, বেশি ঠান্ডা পানি দিও না, আমি সহ্য করতে পারবো। তোমরা আমাকে আস্তে আস্তে গোসল দাও। কেন? আমার শরীর আজরাইল আলাইহিস সালাম আমার জান বের করার কারণে কত বিক্ষত হয়ে গেছে। যখন ওই মৃত ব্যক্তিকে কাঁধে রাখা হয়, কাঁধে রাখার পরে মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, আজকে আমার শেষ দিন, আজকের পর থেকে আমার আত্মীয় স্বজনেরা আমাকে আর কখনো দেখবে না। আমার আত্মীয় স্বজনেরা, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তুমি একটু অপেক্ষা করো, যেন আমার আত্মীয় স্বজন আমাকে শেষবারের মতো দেখে নেই। এরপরে যখন মৃত ব্যক্তিকে যখন কাঠিয়ার পর তোলা হয়, যখন 3 কদম রাখা হয়, তখন ওই মৃত ব্যক্তি চিৎকার করে করে বলে, হে আমার সন্তান সন্ততিরা, হে আমার মা বাবারা, হে আমার চাচারা, হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, দুনিয়া যেন তোমাদেরকে সেইভাবে রাখলে যেভাবে দুনিয়া আমার সাথে গিয়েছে। আমি দুনিয়াতে থাকতে শুধু সর্বদা সম্পদ অর্জন করতে ব্যস্ত ছিলাম। আমি হারাম হালাল পার্থক্য করি নাই। আমি যেখান থেকে পাইছি সম্পদ অর্জন করতে রয়েছি, আমি কখনো হালাল হারাম চিহ্নিত করি নাই। আজকে আমার 10 তলা বিল্ডিং, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা জমি সবকিছু আমার আত্মীয় স্বজনরা, আমার ওয়ারিশরা বাদ করে দিবে, কিন্তু আমি এত বড় বোকামি করেছি, আজকে আমার সম্পদ তারা বাদ করে খাবে, কিন্তু আমাকে সেই সম্পদ থেকে আমি জোগাড় করেছি, থেকে অর্জন করেছি, আমাকে জান্নাত আল্লাহ পরিমাণ আমাকে হিসাব দিতে হবে। এই ভাইরা, তখন কি অবস্থা হবে, কেমন অসহায়ত্ব হবে? আজকে যদি আমাদের কাছে যদি মারাকুল মৌত চলে আসে, তখন আমাদের কি অবস্থা হবে? এই ভাইরা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তারা চিৎকার করে করে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে উপদেশ দিয়ে যায়, তারা যেন দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তারা যেন হক হালাল ভালোভাবে চিহ্নিত করে চলে। এরপর যখন তাকে কবরে রেখে সবাই চলে যায়, তখন মৃত ব্যক্তির আত্মীয়রা যখন কবরের মধ্যে রেখে সবাই আস্তে আস্তে চলে যায়, তখন মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার আত্মীয় স্বজনেরা, দুনিয়াতে থাকতে আমি তোমাদেরকে অনেক মহাম্মত করতাম, কিন্তু আজকে আমার একাকিত্বের দিন,
আজকে এমন কবরে চলে আসলাম যেই কবরে আমার জন্য কোনো আত্মীয় স্বজন নাই। আমার আত্মীয় স্বজনরা গাড়ির মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু তোমরা কিভাবে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমরা আমার কোনো দাপন কাপন হয় নাই, আমাকে দাপন করাও হয় নাই। তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকে দাপন করার পরেও তোমরা কিছুক্ষণ আমার কবর পাশে দাঁড়ালো। আমার আত্মীয় স্বজনরা কিভাবে তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? সারাদিন লেগে তাদেরকে মহাপত করতাম, আজকে কেউ আমার জন্য হলো না। আমি তো দুনিয়াতে অনেক টাকা সম্পদ অনেক বিজনেস করে এসেছি, কিন্তু আমার সেই সম্পদ আমার আত্মীয় স্বজনরা ভাই বন্টন করে খাবে। তারা কিন্তু আমার কবরের পেশে এক সেকেন্ড জায়গাতেও তারা দেরি করলো না। তখন কেমন সাহিত্য হবে? তখন বিধুবৃত্তির কাপড় নতুন কাপড় খুলে নেওয়া হবে, তখন কেমন সাহিত্য হবে? যখন তাকে গোসল দেওয়া হবে, যখন কেমন হবে? তখন কেমন সাহিত্য হবে? যখন তাকে নিয়ে হাতিয়ার উপর তুলে যখন তাকে নিয়ে যাওয়া হবে, তখন কেমন সাহিত্য হবে? তখন কেমন সাহিত্য হবে? যখন সবাই কবরে তাকে রেখে একজন করে চলে যাবে, কেউ 1 ঘন্টাও অপেক্ষা করবে না, তখন আমাদের কি অবস্থা হবে? কেন, কার জন্য এত ব্যস্ততা? কার জন্য 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করেছি? কার জন্য ব্যাংক করে রেখেছি? কার জন্য গাড়ি বাড়ি রেখে এসেছি? আজকে সে আত্মীয় স্বজনরা কিন্তু তারা 1 ঘন্টাও অপেক্ষা করতে রাজি হবে